নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি 13ই পৌষ 29শে ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের রাশিফলগুলি আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 13ই পৌষ 29শে ডিসেম্বর মঙ্গলবার। আজ সূর্যোদয় 6টা 22 এবং সূর্যাস্ত 4টে 57। চতুর্দশী দিবা 7টা 37। মৃগশিরা নক্ষত্র রাত্রির 5টা 58 পর্যন্ত। আসুন এবার দেখে নিই গ্রহদের অবস্থান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে দিনে। আজকে অবশ্যই মেষে অবস্থান করছে মঙ্গল। মেষে অবস্থান করছে যথাক্রমে অশ্বিনী নক্ষত্রে। এরপরে বিষে অবস্থান করছে রাহু, আর রাহু বিষে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে। এরপরে মিথুনে অবস্থান করছে চন্দ্র মিথুনে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে। এরপরে সবই ফাঁকা, অর্থাৎ কর্কট ফাঁকা এবং সিংহ ফাঁকা, কন্যা ফাঁকা, তুলা ফাঁকা। বৃশ্চিকে দুটি গ্রহ, বৃশ্চিকে বসে আছে শুক্র এবং কেতু। শুক্র বৃশ্চিকে বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং কেতু বৃশ্চিকে বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রেই। এরপরে ধনুতে বসে আছে রবি এবং বুধ। রবি ধনুতে বসে আছে পূর্বশারা নক্ষত্রে, বুধ ধনুতে বসে আছে পূর্বশারা নক্ষত্রে। এরপরে উত্তরশারা নক্ষত্রে বসে আছে দুটি গ্রহ, মকরে বৃহস্পতি এবং শনি। এরপর কুম্ভ ফাঁকা, মীনও ফাঁকা। আসুন এবার আমি 12টি রাশির প্রথম রাশিফল প্রকাশ করি, অর্থাৎ আজকের দিনের প্রথম রাশিফল মঙ্গলবার। আজকের দিনে 29শে ডিসেম্বর। প্রথমে মেষ রাশি। আজকের দিনটি অবশ্যই শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রেও শুভ। বিশেষ করে ভাই বা ভাতৃস্থানীয় কারোর থেকে আপনি খুব সাহায্য পেতে পারেন। আপনার কর্মের বাধা কেটে যাবে। বিদ্যায় অবশ্যই মনোযোগ বৃদ্ধি পাবে। সন্তানের ব্যবহার অবশ্যই ভালো থাকবে, তবে শরীর সম্পর্কে আপনাদের সাবধানে থাকতেই হবে। মেষ রাশি, শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, কারণ আজকের দিনে শত্রুনাশ যোগ তৈরি হয়ে গেছে। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশি জাতিকা। এরপরে বৃষ রাশি। আজকের দিনটি অবশ্যই আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজকর্ম করতে হবে, কারণ কর্মক্ষেত্রে নানা গোলযোগ এবং কর্মক্ষেত্রে আকস্মিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাই বৃষরাশি কিছুটা সাবধান। আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ, তবে তা গতানুগতিক থাকবে। শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে। আজকের দিনে প্রেম আসবে, কিন্তু বিয়ের আলোচনা করতে যাবেন না। সন্তানের ব্যবহার অবশ্যই আপনার মনে দুঃখ দেবে, সন্তানকে তাই বোঝাবার চেষ্টা করুন। শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে, তাই বৃষরাশি সাবধান। এরপরে যে রাশিটি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আজকের দিনকে অতিরিক্ত ব্যয়যোগ। আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটানি থাকবে, তবে কর্মক্ষেত্রে কিছুটা শুরু অবশ্যই হবে এবং অবশ্যই আপনার বিদ্যায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং বিদ্যায় সেরাভাবে বাধা থাকবে না। সন্তান আপনার পাশে থাকবে। সন্তানের ব্যবহার অবশ্যই আপনার কাছে ভালোই লাগবে। আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে, তাই মিথুন রাশি সাবধান। আজকের দিনে প্রেম আসবে, প্রেম আসুক, কিন্তু বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি। আজকের দিনটি অবশ্যই মিশ্র ফলদায়ক, অর্থাৎ আর্থিক দিক দিয়ে বিশেষ শুভ যোগ থাকলেও আপনার কোনো কারণে কারোর সঙ্গে অশান্তি হতে পারে কর্মস্থানে বা সামাজিক ক্ষেত্রে, তাই অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করুন কর্কট রাশি। এছাড়া আঘাত লাগার সম্ভাবনা তো আছেই, আপনার ক্ষেত্রে সাবধান কর্কট রাশি। আঘাত থেকে বিদ্যায় বাধা থাকবে না। সন্তান অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে। সন্তানের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা থাকলে আপনি সেরে নিতেই পারেন। আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন
কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি। সিংহ রাশি আজকের দিনে অবশ্যই শরীর ভালো যাবে না, দাঁতের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, মাথার কষ্ট ভোগাবে সিংহ রাশি, তাই সাবধান, শরীর সম্পর্কে সাবধান সিংহ রাশি। এরপরে আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ যাবে, কর্মক্ষেত্রে নতুন গতি পাবেন আপনি অবশ্যই সিংহ রাশি। বিদ্যায় বাধা থাকবে না, সন্তানের ব্যবহার আপনার সঙ্গে অবশ্যই ভালোই থাকবে, বরঞ্চ সন্তান আপনার পাশে থাকবে, কোনো অসুবিধা নেই। শত্রুরা আজকের দিনে কোনো ক্ষতি করতে পারবে না, সেই ব্যাপারে নিশ্চয়তা দিলাম। তবে প্রেম এলেও বিয়ের আলোচনা ভুল করেও আজকের দিনে করতে যাবেন না সিংহ রাশি জাতিকা। এরপরে কন্যা রাশি। কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে উল্লেখযোগ্য, তার কারণ আপনার বিদ্যা বিশেষ প্রতিভার বিকাশ ঘটবে, সকলে আপনার বিদ্যাকে ধন্য ধন্য করবে। আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটান গেলেও কর্মস্থানে নতুনভাবে প্রাপ্তিযোগ রয়েছে কন্যা রাশি। শরীর ভালোই থাকবে এবং অবশ্যই সন্তানজনিত সুখে সুখী হবেন কন্যা রাশি। তবে শত্রুরা অতিরিক্ত শত্রুতা করার চেষ্টা করছে, প্রেম আসবে এবং বিয়ের আলোচনা চালিয়ে যেতেই পারেন কন্যা রাশির জাতিকা। এরপরে তুলা রাশি। তুলা রাশি আজকের দিনটি অবশ্যই কিছুটা স্টেপ বাই স্টেপ পা ফেলতেই হবে, আপনার শরীর সম্পর্কে সাবধানে থাকতেই হবে। আর্থিক দিক দিয়ে বাধা এলেও তা অনায়াসেই কাটিয়ে উঠতে পারবেন, কর্মস্থানে জটিলতা থাকবে না, বিদ্যায় অবশ্যই শুভ, সন্তানের ব্যবহার আপনার সঙ্গে শত্রুতামূল্য লাগতেই পারে। শরীর সম্পর্কে খুব সাবধান তুলা রাশি। আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন তুলা রাশি জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কর্মস্থানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পেছনে লাগবে, তাই তাদের থেকে বেরোবার চেষ্টা করুন বৃশ্চিক রাশি। শরীর সম্পর্কে সাবধান, আজকের দিনে আর্থিক দিক দিয়ে শুভ হয়ে যাবে, তবে কর্মস্থানে অতিরিক্ত পরিশ্রম আপনার ওপর চাপ বৃদ্ধি করবে বৃশ্চিক রাশি। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, সেই বিষয়ে সাবধান। সন্তানের ব্যবহার মোটেই ভালো থাকবে না, সন্তান এমন কিছু আচার আচরণ করবে যা আপনার কাছে অবশ্যই অদ্ভুত লাগবে, আপনার শত্রুরা ক্ষতি করতে পারে, তাই সাবধান। প্রেম আজকের দিনে আসবে, কিন্তু প্রেমে আপনি আজকের দিনে যাবেন না এবং বিয়ের আলোচনা করতে যাবেন না বৃশ্চিক রাশি জাতিকা। এরপরে ধনুরাশি। ধনুরাশি আজকের দিনটি অবশ্যই আপনার কিছু হারিয়ে যেতে পারে এবং বাড়ির মধ্যে কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, তাই ধনুরাশি আজকের দিনে এই দুটি ব্যাপারে সাবধান। আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ, তবে কর্মস্থানে নানা গোলযোগ বৃদ্ধি পাবে, বিদ্যায় বাধা থাকবে না, সন্তান আপনার পাশেই থাকবে এবং অবশ্যই আজকের দিনে আপনাকে কিছুটা হলেও আপনার প্রাপ্তিযোগ অবশ্যই রয়েছে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন ধনু রাশির জাতিকা। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই শত্রুদের পরাস্ত আপনাকে করতেই হবে ধনুরাশি। এরপরে মকর রাশি। মকর রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক, আর্থিক দিক দিয়ে আপনার চিন্তা কেটে যাবে, তবে কর্মস্থানে কিছুটা গোলযোগ আছে, সেই ব্যাপারে আপনি অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। বিদ্যায় বাধা নেই, সন্তানের ব্যবহার অবশ্যই শুভ, শত্রুরা ক্ষতি করতে পারবে না কারণ শত্রুনাশ যোগ রয়েছে, তাই প্রেম আসবে এবং বিয়ের আলোচনা চালিয়ে যান মকর রাশি জাতিকা। এরপরে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই খুবই খারাপ, আর্থিক দিক দিয়ে আপনি যা ভাববেন তা হবে না এবং কর্মক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও অশান্তির যোগ রয়েছে, আর্থিক দিক দিয়ে টানাটান যাবে, তবে বিদ্যায় অফুরন্ত সাফল্য এবং সন্তানের থেকে আপনি সাহায্য পাবেন। শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, সেই ব্যাপারে নিশ্চিত। আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কুম্ভ রাশি জাতিকা। এরপরে শেষ রাশি মীন রাশি। আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে শুভজনক, তবে শরীর সম্পর্কে খুব সাবধান, শরীরে নানা সমস্যা আসতেই পারে, এছাড়া শত্রুতা এবং পারিবারিক অশান্তি ঘটার সম্ভাবনা আছে মীন রাশি। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রে নানা টানাটান অবশ্যই চলবে, শরীর সম্পর্কে তো আগেই বললাম সাবধান, সন্তান অবশ্যই আপনার পাশে থাকবে, কোনো দুশ্চিন্তা নেই। আপনার প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন
অবশ্যই মীন রাশির জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় আমি 13ই পৌষ 29শে ডিসেম্বর মঙ্গলবার 12টি রাশির কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের রাশিফলগুলি আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।